এরপর হচ্ছে গিয়ে আমাদের ইভেন্টটা সেট আপ করতে হবে। সো দিয়ে দেখি যে আমাদের কানেক্ট হয়েছে কিনা। সো এখন যদি আমাদের এখান থেকে ওয়েবসাইট দিয়ে আমরা ওয়েবসাইটটা ওপেন করতে পারি, তাহলে আমরা বুঝে ফেলবো যে আমাদের পিক্সেলটা ইনস্টলেশন হয়ে গেছে। আর না হলেও সমস্যা নেই, কানেক্ট হয়ে যাবে। আচ্ছা, সো এখন পেস্ট করি আমাদের যে মেইন ডোমেইনটা আছে সেটা .com পর্যন্ত পেস্ট করি, তারপর হচ্ছে গিয়ে ওপেন ওয়েবসাইট। আচ্ছা, আমাদের পিক্সেলটা সেট আপ হয়ে গেছে। আমাদের পিক্সেলটা সেট আপ হয়ে গেছে। আচ্ছা, একটা ই কমার্স থিম নেই, সেটা হচ্ছে বেটার। ঠিক আছে, একটা ই কমার্স থিম নেই, এটা হচ্ছে গিয়ে আপনাদের বুঝাতে ইজি হবে। ই কমার্স থিমটা কোথায় পাবো? পাবো হচ্ছে গিয়ে আমাদের ওয়েব ডাব্লিউপি ড্যাশবোর্ডে। সেখানে দেখেন অ্যাস্ট্রা ইনস্টল করেছিলাম, অ্যাস্ট্রার ড্যাশবোর্ডে যাই, সেখান থেকে একটা ই কমার্স থিম নেই। তাহলে আপনাদের ইভেন্টগুলো বুঝতে ইজি হবে। সো এখানে দেখেন একটা অপশন আছে স্টার্টার টেমপ্লেটস। আচ্ছা, সো এখানে দেখেন এআই ওয়েবসাইট বিল্ডার আছে, আমরা নিব হচ্ছে ক্লাসিক স্টার্টার টেমপ্লেটস। এখান থেকে একটা টেমপ্লেট নিব। সো বিল্ড উইথ টেমপ্লেটসে ক্লিক করি। স্যার ই কমার্সের তো ক্যাটাগরি দেয়া আছে। আচ্ছা, আমার স্টার্টার টেমপ্লেট গুলো কেন পাচ্ছে না? অ্যাস্ট্রা তো এখানে এসে এটা, এই থিমটা তো অ্যাস্ট্রা থেকেই আসছে। এটা তো কাস্টমাইজ করলাম।
আচ্ছা, এই যে এখন এখন আসছে, ঠিক আছে। সো এটা ওদের সার্ভারের সাথে কানেক্ট হচ্ছিল না, সামহাও কোনো একটা প্রবলেম হচ্ছিল, রিফ্রেশ করার পরে তারপর এখানে আসছে। আচ্ছা, তো এখন আমরা একটা ই কমার্স থিম নেই। সো এই যে অর্গানিক যে থিমটা আছে ই কমার্স, সেটা আমরা নিতে পারি। সো এটা ক্লিক করি। সামহাও ওদের অ্যাস্ট্রার অনেক স্লো কাজ করতেছে। আচ্ছা, যাই হোক, তো এরপরে সিলেক্ট করার পরে কন্টিনিউ। এইখানে একটা স্টেপ তারা দেখাচ্ছে যে সেলফ ফাইন্ড, এগুলো চাই কিনা আমার দরকার নেই, স্কিপ দিস স্টেপ। অ্যাডভান্স অপশন দেখা, ডিটেইলস ইম্পোর্ট সাইটস ইম্পোর্ট, আচ্ছা এগুলো থাক, সমস্যা নেই, টিক করা থাক। এগুলো যেগুলো যেগুলো দরকার সেগুলো টিক মার্ক দিয়ে নেবেন, আদারওয়াইজ সিলেক্ট থাকলে থাকবেন, অথবা ডিসিলেক্ট করে দিবেন। সাবমিট অ্যান্ড বিল্ড মাই ওয়েবসাইট। সো এটা কিছুটা সময় নেবে, আমার সাইটটা বিল্ড আপ হবে। এটা আমরা এই প্রসেসগুলো অলরেডি দেখেছি। সো এই ওয়ার্ডপ্রেস জিনিসটা একটু প্র্যাকটিস করতে হবে আপনাদের, মানে যারা পারেন তো খুব ভালো, আর যারা পারেন না, ওয়ার্ডপ্রেস যদি আরো ভালোভাবে বুঝতে হয়, এই জিনিসগুলা একটু টেকনিক্যাল আছে, বাট শিখলে খুবই ভালো। ওয়ার্ডপ্রেস ডিজিটাল মার্কেটার হিসেবে যদি ওয়ার্ডপ্রেস জানেন, এটা আপনার জন্য অনেক বড় একটা অ্যাডভান্টেজ, অনেক টাইম এবং মানি সেভ করবে। স্যার এই ই কমার্সের থিম গুলো ব্যবহার করে কি আমরা মানে ব্যবসা করতে পারবো? হ্যাঁ, পারবেন। এই যে ফ্রি গুলা নাকি টাকা দিয়ে কিনে নেবো, এটা ভালো হয়? আচ্ছা, হ্যাঁ, করতে পারবেন, টাকা দিয়ে কিনলে তো খুবই ভালো, বাট ফ্রিতে আপনি অনেক পাবেন, মানে ডিফিকাল্টিস পাবেন, যেমন সব ফিচার পাবেন না, যা যা করতে যাচ্ছেন পাবেন না, অনেক কিছু প্রবলেম করবে। আচ্ছা,
মোর টেকনিক্যাল ইনফরমেশন, আচ্ছা কার ফ্লোস ফিল ডিউ টু জেসন এরর, আচ্ছা আচ্ছা আবার নতুন করে করি, একদম ওয়ার্ডপ্রেসটা নতুন ইনস্টলেশন দেই, মানে এটা সাইটটা প্রবলেম করতেছে। ওদের মনে হয় নতুন কোনো আপডেট আসছে, দ্যাটস ওয়াই হচ্ছে গিয়ে এইসব ঝামেলা করতেছে, এই যে নিবে না এইভাবে। আচ্ছা ওয়ার্ডপ্রেসটা আবার ফ্রেশ করে দিই। আবার তাহলে পিক্সেল ইনস্টল করা লাগবে। আচ্ছা আবার ফ্রেশ করে ইনস্টল করলাম, এখান থেকে আবার প্লাগইনটা ইনস্টল করে নিই। আর থিমটাও ইনস্টল করে নিই। সাইটটাকে পাবলিশ করতে হবে, পাবলিশ করে দিই। আচ্ছা পাবলিশ হয়ে গেছে, দেন আমি আবার আমার ড্যাশবোর্ডে ফিরে যাই। ড্যাশবোর্ডে ফিরে গেলাম, এখন আমার দেখি অ্যাশটা, এই যে অ্যাশটা চলে এসছে, এখান থেকে ড্যাশবোর্ডে যাই, দেন হচ্ছে কি স্টার্টার টেমপ্লেটস। তো ফার্স্টে স্টার্টার টেমপ্লেটগুলো ইনস্টল করতে হবে,
যারা আপনাদের জন্যই ভালো হলো, প্রসেসটা আবার পুরোপুরি দেখে ফেললেন, অ্যাক্টিভেট হয়ে গেছে। আচ্ছা, এখানে দেখি বিল্ড উইথ টেমপ্লেটস। আচ্ছা, সিঙ্ক্রোনাইজ করে নিতে হবে। অ্যাস্ট্রা সিস্টেমটা ওরা চেঞ্জ করে ফেলেছে, দ্যাটস হচ্ছে গিয়ে লাইক মানে ওদের মানে এখনো মানে ঠিকঠাক মতো আপডেট হয় নাই। আগে এটা মানে অনেক স্মুথ ছিল, সিল্ক অ্যাজ স্মুথ, অনেক স্মুথ ছিল, বাট নাও ইট ইজ লাইক আজকে তো অনেক ডিফিকাল্টিজ ফেস করলাম। আচ্ছা, চলে আসছে। সো এখানে আমরা অর্গানিক থিমটা নেই। আচ্ছা, ওরা মনে হয় ম্যাক্সিমাম টাইপের ফ্রি বন্ধ করে দিয়েছে, দ্যাটস ওয়াই হচ্ছে গিয়ে মানে ফ্রি পাওয়া যাচ্ছে না। ফ্রি এখন আর ওদের খুব একটা মনে হয় দেয় না,
কয়েকটা আছে, ম্যাক্সিমাম মানে রিমুভ করে দিছে। আচ্ছা প্রবলেম নাই, আরেকটা জায়গা থেকে ই কমার্স থিম নিয়ে আসি। ই কমার্স না হলে আসলে আপনাদের মানে বুঝতে পারবেন না আসলে ইভেন্ট ট্র্যাকিংটা। আচ্ছা সমস্যা নাই, আমি একটু সময় চেয়ে নিচ্ছি, কারণ হচ্ছে গিয়ে লাইক যদি ই কমার্স না হয় তাহলে হচ্ছে বুঝতে পারবেন না আসলে। স্যার আপনি এখান থেকে ওই জেসপার এআই তারপরে চ্যাট জিপিটি এগুলো সবকিছু ব্যবহার করতে পারবেন? হ্যাঁ স্যার এইটা আপনার চ্যাট জিপিটি কি আসে ওই যে মানে টাইম আউট টাউট আসে নাকি অল টাইমে ব্যবহার করতে পারেন আপনি চাইলে? না, এইটা চ্যাট জিপিটিটা আপাতত নাই, এই যে আনলিমিটেড টুলস ওরা চ্যাট জিপিটিটা আলাদা করে কিনতে হবে, এটা বন্ধ করে দিচ্ছে, বাট জেসপারে ইউজ করে দেয়। ও আচ্ছা চ্যাট আচ্ছা। জিপিটির এগেইনস্টে ওরা দিয়েছে স্টিভ এআই, ঠিক আছে, স্টিভ এআইও ভালো। চ্যাট জিপিটিটা আর সেম স্যার, স্যার এই গ্রামারলি ট্রামারলি এগুলা ফুল পটেনশিয়াল আপনি ইউজ করতে পারেন, মানে হ্যাঁ ফুল ফুল অ্যাডভান্টেজ নিতে পটেনশিয়াল ইউজ পারেন। করতে পারে, হ্যাঁ ফুল মানে ফুল প্যাকেজটা দেয়। আচ্ছা স্যার, আর হচ্ছে যে আপনি সেমরাশ ইউজ করেন এটা দিয়ে, সেমরাশ কি হ্যাঁ এসএমই। আপনার সাইট অডিট টডিট কিছু হারিয়ে যায় এরকম কিছু হয়, বা সাইট অডিট টডিট কোনো সমস্যা হয়? এখন ঝামেলা হচ্ছে কি মানে যেহেতু এটা শেয়ার টুল অনেকে একসাথে দেয় বাট হারায় না, থাকে। ও একটু সমস্যা হয়, মাঝে মাঝে লোড নাই বা হয় না, এরকম পরে করতে হয়, এরকম হয় এই তো? হ্যাঁ এরকম হয়, এছাড়া মানে ওই যে অনেকে দেখা যাবে একসাথে দেয়, আমার লিস্টে হয়তো খুঁজে বের করতে হয় যে কোথায় আছে আর কি। বুঝতে পারছি স্যার। হুম। আমার বিজনেস ম্যানেজার পার্সোনাল অ্যাকাউন্ট অ্যাড এখন রেস্ট্রিক্টেড দেখাচ্ছে। এখন স্যার ওরা বললো যে রিকোয়েস্ট রিভিউর একটা অপশন আছে, আমার এই অপশনটা নাই, কি বলছে পার্মানেন্টলি রেস্ট্রিক্টেড? অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড। আমি তো কখনো অ্যাড নট অ্যাড কিছুই করি হ্যাঁ করছিল। না। আচ্ছা দেখতে হবে। এটা সলভ করার কোনো ওয়ে আছে? ওয়ে আছে বাট যদি তুই তো অ্যাডমিন করছ না, যদি পার্মানেন্টলি হয়ে থাকে তাহলে কোনো ওয়ে নেই। পার্মানেন্টলি কেন করি? না অনেক সময় এটা হয় যে ধর অ্যাকাউন্ট হ্যাক হয়ে অনেক সময় তোর অ্যাকাউন্ট বানায় ফেলে, ওটা মানে একটা টাইম থাকে, 2 মাস 1 মাস 3 মাস টাইম থাকে, ওই টাইমের ভিতরে না করলে পার্মানেন্টলি রেস্ট্রিক্ট করে দেয়। এখন রিসিভ করলে আমি কি করবো? তাহলে নতুন একটা অ্যাকাউন্ট বানাইতে হবে। ফেসবুক অ্যাকাউন্ট দেখাচ্ছি আমি একটু পরে দেখাচ্ছি। সো আমি এনভাটো এলিমেন্টস থেকে একটা হচ্ছে গিয়ে থিম ডাউনলোড করি। এনভাটো এলিমেন্টস পেইড, এটারও ফুল পটেনশিয়াল ইউজ করা যায়, এই আর থেকে ফ্রি থিম ডাউনলোড করা যায়, এটা মজা আছে। আচ্ছা শিট, এনভাটো এলিমেন্টস তো বলতেছে যে আচ্ছা এখান থেকে ডাউনলোড করি ওয়ার্ডপ্রেস। হয় দোষ, অনেক এরকম থাকে, ব্যাকগ্রাউন্ডও হয়ে যায় বাট বুঝা যায় না হোয়াটএভার। তো এইখান থেকে আমি একটা ই কমার্স থিম চুজ করি, ই কমার্স ওয়ার্ডপ্রেস, আচ্ছা এটাই নেই। স্যার ওই যে একটা দেওয়ার কথা ছিল স্যার, গাইডলাইন, ওটা কি, ওটা খুঁজে পাচ্ছি না, ওটা দিয়েছিলেন? বুঝতে পারিনি। ওই গুগলের যে গাইডলাইনটা স্যার। হুম হুম হুম। দিছে স্যার।
ও আচ্ছা, মানে পিন কমেন্ট করা হয় না, তো আমি খুঁজতেছিলাম পাই না। আচ্ছা ঠিক আছে স্যার, খুঁজে নিচ্ছি, সমস্যা নেই। ইয়াতে আছে, হ্যাঁ আমাদের চ্যাটে আছে। না পাইলে আমাকে বললেন, আমি দিয়ে দেবো। অ্যাশটা এরকম হঠাৎ করে ছ্যাঁচড়ামি করতেছে কেন বুঝলাম না, এত প্রবলেম হওয়ারই কথা না। অ্যাশটা মানে এরকম তো করে না, যাই হোক ওরা মানে আপডেট করতেছে কিছু একটা। আচ্ছা এইটা দেখলে আবার অবশ্য আপনার যে ভালো মানে বাইরে থেকে একটা থিম কিভাবে ইনস্টল করবেন এটাও মানে তাহলে একবারে আপনাদের কমপ্লিট হয়ে গেল আর কি, দেখে ফেলতে পারলেন যে একটা থিম বাইরে থেকে ডাউনলোড করে কিভাবে ইনস্টল করতে হয়, তারপর কাস্টমাইজ করতে হয়। আচ্ছা এইটা আবার জি ঝামেলা স্যার। হচ্ছে কি ডেমো ইম্পোর্ট করতে হবে, ঠিক আছে, ডেমো ইম্পোর্ট করাটা একটু ঝামেলার, অনেক সময় ইনস্ট্যান্টলি কাজ করে না, তো ওইটা নিয়ে কাজ করতে হয়। সো দেখি এটা আসলে কি হয়। কারণ পিক্সেল এটা অবশ্য মানে এইটা একটু ঝামেলা হয়ে গেল, কারণ হচ্ছে গিয়ে পিক্সেলটা এমনি আপনাদের কাছে একটু কঠিন লাগতে পারে, তো এর মধ্যে হচ্ছে গিয়ে এতবার এত কাহিনী ঘটে গেল, সো ওইটা আসলে আপনার জন্য মানে ডিফিকাল্ট বলবো না, অনেকে হয়তো বা পারবেন কিন্তু অনেকের জন্য হয়তো বা বুঝতে ইজি হবে না, মানে একটু ডিফিকাল্ট হবে। আচ্ছা সো থিমটা ইম্পোর্ট করতে হলে আমাদের যেতে হবে আবার ড্যাশবোর্ডে ফিরে যাই। থিমস, অ্যাড নিউ থিম, এরপরে দেখেন আপলোড থিম, এখান থেকে ফাইলটা চুজ করে দেন। ইনস্টল নাও। আচ্ছা এরপরে দিব হচ্ছে কি অ্যাক্টিভেট। আমার থিমটা ইনস্টল হয়ে গেছে, এরপরে যদি দেখি কাস্টমাইজ, দেখি কি দেখায়। আচ্ছা বাইরের থেকে থিম নিয়ে আসতে যেটা বলছিলেন একটু আগে যে কিনবেন কিনা, হ্যাঁ অবশ্যই ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। মানে এগুলা কিন্তু ওই যে আমি যে প্রসেসে দেখিয়েছি ওই প্রসেসে হচ্ছে গিয়ে থিম ইনস্টল করতে হবে, প্লাস হচ্ছে গিয়ে ডেমো ইম্পোর্ট করতে হবে। যেমন এখানে দেখি অনলাইন স্টোর দেখাচ্ছে, ওকে ফাইন, সমস্যা নেই। এইটা যে এটা এবং এটার সাথে যে প্লাগ ইন গুলো আছে সেগুলো ইম্পোর্ট করতে হবে। দেখেন এই যে আমাকে এই প্লাগ ইন গুলো সাজেস্ট করছে যে এই প্লাগ ইন গুলো লাগবে, সো এই প্লাগ ইন গুলো ইনস্টল না করলে কিন্তু থিমটা কাজ করবে না। সো আমি থিমটা ইনস্টল করে নিই। এই যে এই প্লাগইন গুলো লাগবে, এগুলা এগুলা ইনস্টল করি, ইনস্টল মানে এগুলা সিলেক্ট অল দিয়ে ইনস্টল সিলেক্ট করে অ্যাপ্লাই দিই। আচ্ছা নো প্লাগইনস আর অ্যাভেলেবল, ইনস্টল এট দিস টাইম। আচ্ছা সমস্যা নাই, দেখি এইটা মনে হয় থিমের সাথে প্লাগইন গুলো দেওয়া আছে। সো এক একটা থিমের সিস্টেম হচ্ছে কি এক এক রকম।
প্লাগইনগুলো থিমের সাথে দেওয়া আছে, দ্যাটস ওয়াই হচ্ছে এখান থেকে হচ্ছে না, বা হলেও হতে পারে, সমস্যা নেই, মানে অন্য সিস্টেম আছে, মানে ওয়ার্ডপ্রেসটা মজার আছে। আচ্ছা, এগুলা হয়ে গেছে, বাট এগুলা এখনো যায় না। আচ্ছা, এগুলা তাহলে একটা একটা করে করতে হবে। ইনস্টল করি। হ্যাঁ, না, জয়িতা তো মেয়েদের। সোমা আপু নিবে, মানে সোমা আপু হ্যাঁ।
প্লাগইন গুলো ইনস্টল করছি। ভাই একটু খুলে দেখি কি আছে। স্যার মাইক্রোফোন বন্ধ। আচ্ছা, সো ইম্পোর্ট করে ফেললাম। ইম্পোর্ট করে দেন হচ্ছে গিয়ে আমার ডেমো ডাটা ইম্পোর্ট করতে হবে। ঠিক আছে, ডেমো ডাটা ইম্পোর্ট করতে হবে। সো ডেমো ইম্পোর্ট করি। ডেমো ডাটা ইম্পোর্ট করি। কেমন আছেন? ও কালকে থেকে ক্লাস, আজকে ওরিয়েন্টেশন। ওকে, বেস্ট অফ লাক। সো কন্টিনিউ ইম্পোর্ট, এই যে আমি যে প্রসেসটা দেখাচ্ছি এই প্রসেসে কিন্তু একটা মানে যে কোনো ওয়ার্ডপ্রেসের যদি এক্সটার্নাল থিম ইনস্টল করেন প্রসেসটা একই। ঠিক আছে, যদি এক্সটার্নাল থিম ইনস্টল করতে চান মানে বোনাস হিসেবে আপনার এই টপিকটা পেয়ে গেলেন, মানে কিভাবে একটা বাইরের থেকে থিম নিয়ে আসবেন। এবং ডেমো ডাটা কেন ইম্পোর্ট করছি, ডেমো ডাটা ইম্পোর্ট করছি কারণ হচ্ছে গিয়ে সাইটটা আমার যেরকম দেখাচ্ছে, ঠিক আছে, সাইটটা দেখাচ্ছে হচ্ছে কি এরকম। লাইভ প্রিভিউতে যদি যাই, ডেমো যদি ইম্পোর্ট না করেন সাইটটা যেভাবে দেখবেন, যে অনেক সময় দেখবেন যে থিম কিনেছেন, কেনার পরে কি হয় যে ইনস্টল করলেন দেখবেন যে সাইটটা ওরকম লাগছে না দেখতে, তখন কি করতে হবে আপনার পুরো সব প্রসেসটা ফলো করে ডেমো ডাটা ইম্পোর্ট করে নিতে হবে। ঠিক আছে, ডেমো ডাটা ইম্পোর্ট করলে সাইটটা যে এরকম আসবে। আচ্ছা দেখি আমার সাইট আসলে কি অবস্থা হয়। সো ইম্পোর্ট করছে, দেখা যাক ফুললি আমি কাস্টমাইজ করতে পারি কি।
কিছুটা সময় নিতে পারে, একটু ওয়েট করছি। আসলে এক্সট্রা কাজ করলে কোনো ঝামেলাই নিতে হতো না, কিন্তু মানে এক্সট্রা দেখলাম আজকে অনেক ছেঁচড়ামি করতেছে। স্যার আমার সাইটটা সম্পূর্ণ কমপ্লিট হয়েছে, এখন ক্লাস শেষে আবার একটু দেখে দিবেন যে কোনো কিছু মানে পাবলিশ করে ডিসকানেক্ট করে দিয়েছি এখন মানে। ও গুগলে ওপেন করে দিছেন? জি ইন্ডেক্সিং ওপেন করে দিছেন? জি স্যার, জি স্যার। আচ্ছা, অর্থাৎ আমি মনে এখন যেগুলো করতেছি যে করবেন ওই যে সার্চ কনসোল, অ্যানালিটিক্স আরো যা যা আছে যেখানে যেখানে অ্যাড করা সেখানে অ্যাড করে ফেলেন। জি স্যার অবশ্যই, কিন্তু আপনি একটু ক্লাস শেষে একটু check করে দিবেন যে আসলে আপনার কি মনে হয় যে আরো কিছু দরকার কিনা সাইটে ডেভেলপ করার। আচ্ছা, ওইটা তাহলে আমি সাজেশন দিয়ে দিবেন, ক্লাস শেষে দেখেন। ইম্পোর্ট করতে এত সময় লাগতেছে। আচ্ছা, হয়ে গেছে। আচ্ছা, সাইটটা ভিজিট করি। আচ্ছা, দেখেন কত সুন্দর একটা ই কমার্স সাইট সেট আপ করে ফেললাম, বাট ইমেজ টিমেজ এখনো আসে না। এগুলো সেট আপ করতে হবে, কাস্টমাইজ করতে হবে। সো অত ঝামেলাতে না যাই, আপনাদের জাস্ট আস্তে আস্তে আসতেছে সব। এটা এখন মানে জাস্ট ডেমোটা ইম্পোর্ট করেছি, কাস্টমাইজ করতে হবে, অনেক কাজ আছে এটার পিছনে। জাস্ট আমি আপনাদের দেখানোর জন্য হচ্ছে গিয়ে জিনিসটা করলাম। এগুলো কাস্টমাইজে যেগুলো সব ঠিকঠাক করতে হবে। এটা থিম কাস্টমাইজ করার ঝামেলা আছে। সব মোটামুটি চলে এসছে। কালেকশনসে যাই। অনেক হেভি থিম স্যার, এই জন্য এত সময় লাগছে। হুম, থিমটা অনেক হেভি, ই কমার্স থিম তো। সব উল্টাপাল্টা হয়ে গেছে। এই ছবিটা যাচ্ছে না।
এটাকে হয়তো সময় দিতে হবে স্যার আরো অনেক, এটা লোড নিতেছে অনেক বেশি। হ্যাঁ, এই যে এইগুলো ঠিকঠাক করতে হবে আর কি, হোয়াটএভার। পিক্সেলটা আপনাদের লাইক যান ঘুরে আসেন। না, আপনাদের ডাকছে। আপনারা ঘুরে আসেন, সমস্যা নেই। আমাকে নিয়ে যেতে হলে সময় লাগবে একটু, ক্লাসটা ক্লাসটা শেষ করে যাব। খুবই ট্রাভেল করলো।
আচ্ছা, এইটাতে ইনস্টল করা আছে, সো এইটা দিয়ে দেখাই অলরেডি কোড টোড ইনস্টল করা আছে, বাট আমি আবার নতুন করে ডিলিট করে কানেক্ট করি। এটাতে হবে কিনা ট্রাই করি, নয়তো নেক্সট ক্লাসে দেখাবো। অলরেডি 4:30 বেজে গেছে। না না খান। না না খান, আপনার তো খিদে আছে। না না খান। আচ্ছা, সো লাইক নতুন একটা সাইট দিয়ে করি, ওই সাইটে আর হলোই না। এক্সট্রা আসলে মানে এখন আর ফ্রি অপশনগুলো আস্তে আস্তে বন্ধ করে দিচ্ছে, হোয়াট এভার। তা অনেকগুলো আছে, এইখানে করি, এইখানে করি, ঠিক আছে। আচ্ছা, অনেক একটু টেকনিক্যালি ফেস করলাম আজকে বেশ কিছু, হোয়াট এভার। তো এইখানে করি। তো এখানে দেখেন আমার কোড স্নিপেট অলরেডি ইনস্টল করা আছে, দেন অ্যাড নিউ। সো অ্যাড নিউতে গিয়ে হচ্ছে কি সেম ভাবে ইউজ স্নিপেট। তো নিতেন একটা, ওকে তো দেওয়া যেত। না মানে ও আচ্ছা ফাইন, তাহলে তাহলে দিয়ে দিয়ে দেন। ওকে ফাইন। সো এখানে কোডটা নিয়ে আসি, কোথা থেকে পিক্সেলের যে সেটআপটা দেখেছিলাম, পিক্সেল ইয়াতে কোডটা কপি কোড করে এখানে পেস্ট করে দিই। পেস্ট করে এটা ইনঅ্যাক্টিভ থাকলে অ্যাক্টিভ করে দিতে হবে, দেন সেভ স্নিপেট। সো সেভ করার পরে দেন হচ্ছে গিয়ে দিতে হবে কন্টিনিউ। অটোমেটিক ম্যাচিং অলরেডি অন করা আছে, এবং দেখি ইভেন্ট সেটআপ টুলটা আসলে কাজ করে কিনা। মাত্র ইনস্টল করেছি, যেটা বললাম যে ইভেন্টটা পেতে, এই ওয়েবসাইটটা পেতে একটু সময় নেয়। সো মাত্র যেহেতু দিয়েছি, কানেক্ট করতে সময় নিবে, একটু সময় নিবে। আচ্ছা, পেয়ে গিয়েছে, যাক। সো দেখেন ই কমার্স একটা সাইট, কি করব আমরা, ইভেন্টগুলো ট্র্যাক করার চেষ্টা করব, ঠিক আছে। আচ্ছা, এখনো পাই নাই, পিক্সেল ডিটেক্ট করতে পারেনি। আচ্ছা, গো টু পিক্সেল ওভারভিউতে যাই, এটা পেতে একটু সময় লাগবে।
আচ্ছা, এটা পেয়েছে অলরেডি, দেখাচ্ছে পেয়েছে। আবার ট্রাই করি। সো আবার যদি ট্রাই করতে হয় কোথায় যেতে হবে? পিক্সেলে আমার সেটিংস থেকে এই যে ওপেন ইভেন্ট সেটআপ টুল, এখান থেকে আমার ওয়েবসাইটটা দিয়ে, ওয়েবসাইট অ্যাড্রেসটা দিয়ে দেন ওপেন ওয়েবসাইট। আচ্ছা, আমার পিক্সেলটা পেয়েছে, ইনস্টলেশন হয়েছে। সো এখন যেটা বলছিলাম, আমরা এখান থেকে স্ট্যান্ডার্ড ইভেন্টগুলো সিলেক্ট করতে পারবো, মানে সেটআপ করতে পারবো। সো আমি আমার পিক্সেল হেল্পার যে টুলটা আছে সেটা দেখি ইনস্টল করা আছে কিনা। এই যে মেটা পিক্সেল হেল্পার, এটা অন করে দিই, দেখি আমার পিক্সেলটা পাচ্ছে কিনা। আচ্ছা, এটা পাবে। ইভেন্টগুলো সেটআপ করি, যেটা যেটা বলেছিলাম যে আমাদের ইভেন্ট কয়টা হয়েছে। এই যে পে মানে ওয়েবসাইটে যে আসলাম, এটা কি, এই ইভেন্টটা কি? পেজ ভিউ স্যার। আচ্ছা, পেজ ভিউ। সো পেজ ভিউ সেটআপ করতে হয় না, এটা হচ্ছে অটোমেটিক্যালি পেয়ে যায়। আমি যখন একটা ওয়েবসাইটে পিক্সেলটা ইনস্টল করি তখন এটা অটোমেটিক্যালি পেয়ে যায় পেজ ভিউটা সেটআপ করতে হয় না। সো দেখেন এখানে কি কি আছে, এখানে অনেকগুলো প্রোডাক্ট আছে, আমার প্রোডাক্ট আছে। এই প্রোডাক্টগুলোকে কি করতে হবে? ট্র্যাক করতে হবে। এখন বলতে পারেন যে হ্যাঁ, প্রোডাক্ট তো কোটি কোটি প্রোডাক্ট আছে, কিভাবে করব? সো সেই সিস্টেমটা আমি দেখাবো, বা লাখ লাখ প্রোডাক্ট থাকতে পারে, বা ক্যাটাগরি হাজার হাজার থাকতে পারে। সো সেগুলো কিভাবে ট্র্যাক করব? সেগুলো ট্র্যাক করব হচ্ছে গিয়ে এই ইভেন্ট সেটআপ টুলের মাধ্যমে। সো একটা কন্টেন্টে যখন আমি ক্লিক করি তখন কি হয়? আচ্ছা, একটা মরিচ আপনাদের জন্য আমি অর্ডার করি $19, আচ্ছা 19 টাকা। এই মরিচটার দাম হচ্ছে 19 টাকা, 35 টাকা। আচ্ছা, টাকায় দাও আছে, ডলারে থাকলে ভালো হতো। আচ্ছা, এটা কি তাহলে? দেখেন পেজ ভিউ পাচ্ছে, সে পিক্সেলটা পেয়েছে। পিক্সেলটা একটু সময় নেয় বাট পায়। সার্ভারের সাথে আপনার মানে আপনার ওয়েব সার্ভারের সাথে ফেসবুক সার্ভারটা কানেক্ট করতে, দেখেন পেজ ভিউটা অলরেডি পেয়েছে, তার মানে হচ্ছে পিক্সেলটা আমার সাইটে কাজ করছে। তো এখন আমি কি করব? এখন আমি এই প্রোডাক্ট বা প্রোডাক্টটা মানে প্রোডাক্ট পেজগুলো ট্র্যাক করব। মানে কেউ যদি কোনো একটা প্রোডাক্টে ঢুকে সেটা ট্র্যাক করব। সো সেটা কিভাবে ট্র্যাক করব? সেটা ট্র্যাক করব হচ্ছে গিয়ে ট্র্যাকে ইউআরএল। ঠিক আছে, ট্র্যাকে ইউআরএল এ ক্লিক করি। দেখেন এখানে আমি ইভেন্ট কি সিলেক্ট করব? ইভেন্ট এখানে আপনি ইভেন্টের নামগুলো দেওয়া আছে যেগুলো দেখিয়েছিলাম। এটা কি ইভেন্ট হবে তাহলে? ভিউ কন্টেন্ট। নিচে দেখেন একটা অপশন আছে, একটা হচ্ছে ইউআরএল ইকুয়াল আর ইউআরএল কন্টেন্টস। এখন যেটা বললাম, আমাদের প্রোডাক্ট একটা ওয়েবসাইটে কতগুলো থাকে? একটা ওয়েবসাইটে প্রোডাক্ট কতগুলো থাকে? হাজার হাজার থাকতে পারে। হাজার হাজার থাকতে পারে। সো প্রোডাক্ট তাহলে কি আমি একটা একটা করে ট্র্যাক করব? না, সবগুলা যাতে আমি এমন একটা সিস্টেম করবো যেখানে একটা ক্লিক করলে সব প্রোডাক্ট ট্র্যাক হয়ে যাবে। কেউ যদি কোনো স্যার এটা স্পেসিফিক ইউআরএল ধরে তারপরে কাজ করতে হবে? হ্যাঁ, ইউআরএল ধরে কাজ করতে হবে, বাট মানে আমাদের কি করা উচিত তাহলে? কি হাজার হাজার প্রোডাক্ট কি আমরা একটা একটা করে করব, ট্র্যাক করব, নাকি একবারে ট্র্যাক করব? একবারে করব স্যার। কোনটা বেটার হবে আর কি? একবারে করলে বেটার হবে না? জি অবশ্যই স্যার। তাহলে কি দেখেন, এই যে ইউআরএল সিলেক্ট করলাম, এখানে আছে হচ্ছে ইউআরএল ইকুয়ালস মানে হচ্ছে গিয়ে একটা জিনিস মাথায় রাখেন, এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে ইকুয়ালস, একটা হচ্ছে কন্টেন্টস। ইকুয়ালস হচ্ছে গিয়ে আমার যদি সিঙ্গেল কোনো একটা পেজ ট্র্যাক করতে হয় তাহলে হচ্ছে গিয়ে ইকুয়াল, মানে এই পেজে কেউ আসলেই সেটাকে তাকে ট্র্যাক করবে। আর যদি দেই আমি কন্টেন্টস মানে হচ্ছে গিয়ে কোনো একটা ওয়ার্ড যদি সেই ইউআরএল থাকে তাহলে হচ্ছে গিয়ে কোন একটা পার্টিকুলার ওয়ার্ড, ধরেন আমি ফর এক্সাম্পল
দিয়ে দিলাম প্রোডাক্টস। এখন যদি এই প্রোডাক্টস কথাটা কোন ইউআরএল এ গিয়ে পায় তাহলেই সে কি হিসেবে ধরবে? ভিউ কন্টেন্ট। ভিউ কন্টেন্ট। তার মানে হচ্ছে গিয়ে এই প্রোডাক্ট কথাটা তার সব মানে প্রোডাক্টের ইউআরএল এ আছে, তাহলে এটা কি হবে? কন্টেন্টস। কন্টেন্ট মানে ইউআরএল এ প্রোডাক্ট কথাটা পেলে এটা ভিউ কন্টেন্ট হিসেবে ট্র্যাক করবে। ক্লিয়ার? বুঝতে পেরেছি হোয়াট ইজ ইউআর মানে ইকুয়ালস আর হোয়াট ইজ কন্টেন্টস? জি স্যার। বুঝতে পেরেছি। আচ্ছা দেখি পারেন কিনা। আচ্ছা আমি এটা কনফার্ম করলাম। সো আমার ভিউ কন্টেন্টটা চলে আসলো। এখন যেটা বলছিলাম অ্যাড টু কার্ট, এটা যদি ট্র্যাক করতে চাই আমার কার্ট পেজটা ট্র্যাক করতে হবে। সো এইটাতেই হচ্ছে ট্র্যাকে যদি আমার কোনো বাটন ট্র্যাক করতে হয় তাহলে কি কি করতে হবে? ট্র্যাক নিউ বাটন, এটাতে ক্লিক করি। এই যে বাটনটা এখানে যদি ইয়া করি, এটা বাটনটা যদি ট্র্যাক করি, এটা কোন ইভেন্ট হিসেবে দিতে পারি? অ্যাড টু কার্ট। অ্যাড টু কার্ট করে কনফার্ম দিলাম। এইখানে বাটন ট্র্যাক করলে আর কন্টেন্টস ইকুয়াল কিছু আসবে না। আচ্ছা এরপর আর কি কি আছে? আর কিছু এখানে নাই। সো অ্যাড টু কার্টে ক্লিক করলে, যে বাটনে ক্লিক করলে এটা অ্যাড টু কার্ট হিসেবে কাউন্ট হয়ে যাবে। আচ্ছা এইবার আসলে কার্ট পেজে যাই। আচ্ছা এইটা বলেন তো, কার্ট পেজ, আচ্ছা এই যে ভিউ কার্ট, এই বাটনটা ট্র্যাক করি অ্যাড টু কার্ট হিসেবে। আচ্ছা এটা বলেন কার্ট পেজ একটা ওয়েবসাইটে কয়টা থাকে? স্যার একটাই তো থাকে। কার্ট পেজ একটাই থাকে। ভেরি গুড। কেন একটা থাকে? স্যার ওইখানে সমস্ত মানে তার যে পছন্দের জিনিসটা তালিকা করে রাখে। হ্যাঁ তার মানে কি কার্ট পেজ একটাই থাকে। আচ্ছা এটা আপনি বুঝতে পেরেছেন। যারা বুঝতে পারেননি তাদের জন্য বলি। ধরেন আপনি একটা সুপার শপে ঢুকেছেন। এখন সুপার শপে ঢুকলেন, সুপার শপে আপনি কয়টা কার্ট নিয়ে হাঁটেন? পেজ কয়টা থাকে বা কার্ট কয়টা থাকে? একটা। একটাই থাকে। তো তার মানে কি আমার কার্ট পেজ একটাই। সো আমি কার্ট পেজটা যদি ট্র্যাক করতে কার্ট পেজে যাই তাহলে কি করবো এটা বলেন তো? ভিউ কার্টে যদি যাই, সো আমি ধরেন কার্ট পেজটা ট্র্যাক করতে চাই, মানে কারা কারা কার্টে অ্যাড করেছে, তাহলে এটা কি করবে বলেন? এবার আপনারাই বলে দেন আমাকে। স্যার নিউ বাটন। কেন নিউ বাটন? স্যার এটা তো একটা বাটন। কোথায় বাটন? যে কার্ডটা ও কার্টে তো চলে আসছে, কার্ট পেজটা আমি ট্র্যাক করতে চাই, তাহলে এটা কি হবে? স্যার এটা তো ইউআরএল। হ্যাঁ তাহলে ইউআরএল। তাহলে এটা আমাকে বলেন যে ইকুয়ালস হবে না কন্টেন্টস হবে? স্যার কন্টেন্ট। কেন কন্টেন্টস? স্যার এখানে তো অনেকগুলো প্রোডাক্টের লিস্ট থাকবে, কিন্তু পেজ কয়টা? পেজ তো একটা। তাহলে একটাই কেন স্যার। কন্টেন্টস হবে? আপনারা মানে ব্যাপারটা বুঝতে পারেনি। কন্টেন্টস মানে হচ্ছে কি ইউআরএল এ কোথাও কার্ট লেখা পেলেই ধরবে, আর কার্ট পেজে তো একটা কার্ট পেজই আসবে। সো আমার তো একটা পেজ ট্র্যাক করলেই হয়ে যাচ্ছে। জি স্যার বুঝতে পারছি। আমার অর্থাৎ কার্ট ওই পেজ একটা, সো content ইকুয়ালস দিলে যদি আমি একটা পেজে ট্র্যাক করি তাহলে তো আমার ওই পেজটাতে যারা যারা যাবে তাদের আমি তো ট্র্যাক করতে পারছি। জি জি স্যার। ক্লিয়ার? জি, বুঝতে স্যার। পেরেছি কখন ইকুয়ালস হবে কখন, মানে এটাই ইম্পর্টেন্ট বুঝা, মানে মানে এই পিক্সেলে এই জিনিসটাই বুঝা মানে ইম্পর্টেন্ট। সেটআপ করতে পারবেন কিন্তু কোনটা ইকুয়ালস হবে কোনটা কন্টেন্টস হবে এটাই ইম্পর্টেন্ট। জি আর স্যার। বাটন তো বাটন, আমি একটা বাটন ট্র্যাক করলাম, কিন্তু এই সিলেক্ট ইভেন্টসে মানে কোনটা ইকুয়ালস হবে কোনটা কন্টেন্টস হবে এটাই ইম্পর্টেন্ট। যেমন কার্ট পেজ একটা, তাহলে কি করব? ইকুয়ালস। আর প্রোডাক্ট পেজ কতগুলো হয়? অনেকগুলা। অনেকগুলো, হাজার হাজার। সো হাজার হাজার সময় আমি দিব হচ্ছে কন্টেন্টস, আর একটা থাকলে ইকুয়াল। সো আমি যেহেতু কার্ট পেজে আছি এটা আমি কি হিসাবে ট্র্যাক করতে পারি? ইনিশিয়েট চেক আউট হিসাবে। সো এটা ইকুয়ালসই থাক, আমি দিয়ে দিলাম কনফার্ম। সো এই বাটনটাও ট্র্যাক করা উচিত যে যারা এই বাটনে ক্লিক করবে তারা কি চেক আউট পেজে যাবে।
সো এটা আমি ইনিশিয়েট চেকআউট হিসেবে ট্র্যাক করতে পারি, ঠিক আছে? ইনিশিয়েট চেকআউট, কনফার্ম। সো এরপরে চেকআউট পেজে যাই। আচ্ছা, এটা কি দিব, এটা কি করব বলেন? বলেন কি করব? স্যার এটা তো ইউআরএল। হ্যাঁ, ইউআরএল। তাহলে এটা কি চেকআউট পেজ কয়টা থাকে? চেকআউট পেজ তো একটা। একটা স্যার। আচ্ছা, চেকআউট পেজ তাহলে একটাই থাকে। তাহলে কি হবে? এটা দিতে পারি হচ্ছে গিয়ে ইনিশিয়েট চেকআউট। এই বাটনটাতে, এই পেজটাতে যারা আসবে তারা কি চেকআউট করছে, ইনিশিয়েট চেকআউট। এটা কি হবে তাহলে? ইকুয়ালস না কন্টেন্টস? ইকুয়াল স্যার। ইকুয়ালস। আমি কনফার্ম দিলাম। সো ধরেন আমি আপনাদের জন্য একটা মরিচ অর্ডার করি, ঠিক আছে? 19 টাকা দাম মরিচটার। আচ্ছা, শিপিং, ফ্রি শিপিং দিচ্ছি, ওরা ফ্রি শিপিং দিচ্ছে। সো এই বাটনটা ট্র্যাক করতে হবে। সো এই বাটনটাতে কি দিব? ইভেন্ট কি হবে বলেন তো? কোনটা দিব? প্লেস অর্ডার কোনটা হবে? পার্সেস। পারচেজ। কনফার্ম। আচ্ছা, এরপরে অর্ডার প্লেস করে ফেলি। আচ্ছা, এখন এই পেজটাতে যারা আসছে তারা কি পারচেজ কমপ্লিট করে ফেলেছে, তাই না? পারচেজ কমপ্লিট করে ফেলার পরে তো এই ডাটাটা, তার মানে হচ্ছে কি এরা আমার কাস্টমার হয়ে গেছে, অলরেডি অর্ডার করে ফেলছে। সো এইটা কি হবে বলেন আমাকে? এটা কি স্যার হবে? ইউআরএলই হবে। ইউআরএল হবে। আচ্ছা, ইউআরএল দিলাম। এটা কি হবে? ইকুয়াল না কন্টেন্টস? ইকুয়াল। কেন ইকুয়াল? স্যার একটা পেজই তো এখানে তো। অর্ডার পেজ কখনো একটা হয় না। অর্ডার পেজ দেখেন, অর্ডার নাম্বার কতগুলা? 5064টা। তার মানে কি অর্ডার পেজ আমার 5064টা আছে। সো এটা যদি আমি ইকুয়াল দেই, ও তো ধরেন এই পেজটা ধরে বসে থাকবে। অন্য অর্ডার হলে তাহলে আমি কি খালি একটা অর্ডার পেজেই ট্র্যাক করব? না স্যার। তাহলে কি আমার সব অর্ডার ট্র্যাক করা লাগবে না? জি জি। তাহলে এটা কি হবে? স্যার এটা সেকেন্ড অপশনটা। কন্টেন্টস। অর্ডার রিসিভড এই কথাটা পেলেই সে কি করবে? কন্টেন্ট হিসেবে দেবে। একটা ইভেন্ট হিসেবে ট্র্যাক করবে। ইভেন্ট হিসেবে নেবে, জি স্যার। হ্যাঁ, জি, একটা ইভেন্ট হিসেবে ট্র্যাক করবে আর কি। হুম, বলছি স্যার এটা একটা ইভেন্ট হিসেবে ট্র্যাক করবে, আপনি যেটা বলছেন। হ্যাঁ। অর্ডার রিসিভটা হচ্ছে গিয়ে মানে অর্ডার রিসিভও তো একটা ইভেন্ট, মানে অর্ডারটা যে ইয়া করলো, মানে সে ডান করলো, এটা কি পারচেজ। সো পারচেজ হিসেবে এই অর্ডার রিসিভটা যে কোনো ইউআরএল এ পেলেই তার মানে কি সে অর্ডার মানে কমপ্লিট করেছে, সে তাকে এই পারচেজ হিসেবে ট্র্যাক করবে। সো এটাও কনফার্ম করে দেই। সো এবার দেখি যে আমাদের কি কি ইভেন্ট গুলো আসছে। যেমন পারচেজ নিয়েছি, ভিউ কন্টেন্ট তো আছেই, তারপরে অ্যাড টু কার্ট করেছি, যেসব বাটন ট্র্যাক করেছে। এখন আমাদের পুরো জার্নিটা কি করেছি, ট্র্যাক মানে সেটআপ করেছি। এরপরে দিব হচ্ছে গিয়ে ফিনিশ সেটআপ। সো ফিনিশ সেটআপ দেওয়ার পরে সে জানতে যাচ্ছে যে সবকিছু দেখো ঠিকঠাক আছে কিনা। মোটামুটি সবকিছু ঠিকই আছে, ইভেন্টগুলো দেখাচ্ছে এখানে। এরপর দিব হচ্ছে ফিনিশ। সো এখানে ইভেন্ট টুল হেল্পফুল, ইয়েস। এরপরে দিয়ে দিই সাবমিট। এরপরে দিয়ে দিব হচ্ছে ডান। এরপরে একটু পরে দেখবো যে আমার ইভেন্টগুলো এখানে কাজ করা শুরু করেছে।
অলরেডি পেজ ভিউ দেখাচ্ছে, আপনারা এই পেজটাতে একটু ভিজিট করেন। ভিজিট করলে একটু ক্লিক টিক করলেই দেখবেন যে এখানে দেখাচ্ছে। দেখি অলরেডি পাই কিনা, পিক্সেল হেল্পার দিয়ে পাই কিনা। ইন কলে আমাদের দিয়ে দেন। হ্যাঁ, দিয়ে দিচ্ছি। আপনি একটু ক্লিক করেন, অ্যাক্টিভিটি পেলেই ধরবে। এই যে দেখেছেন, ভিউ কন্টেন্ট দেখাচ্ছে। এরপর অ্যাড টু কার্টে ক্লিক করি। আচ্ছা, এটাও ভিউ কন্টেন্ট দেখাচ্ছে। সো ভিউ কার্টে ক্লিক করি। এই যে দেখেছেন, ইনিশিয়েট চেক আউট। সো প্রসিড টু চেক আউট দেই। এই যে ইনিশিয়েট চেক আউট, আমি তারপরে কি ফুল ডিটেলটা দিয়ে দিই। আরেকটা অর্ডার করি আপনাদের জন্য, মরিচ। এই যে চেক আউট কমপ্লিট করলাম, দেখি কি দেখায়। পারচেজ দেখাচ্ছে, স্যার সবকিছু ট্র্যাক করছে। আপনারা ক্লিক করেছেন? স্যার চেকআউট পর্যন্ত গেছি, এখন তো নাম ঠিকানা দেওয়া লাগবে। আচ্ছা, দেখি আমি ডাটা পেয়েছি কিনা আপনাদের। আচ্ছা, এই যে 8 জনকে পেয়েছে। স্যার হ্যান্ড স্যানিটাইজার 15 টাকা মাত্র। হুম, হ্যান্ড স্যানিটাইজার 15 টাকা মাত্র, নাকি এটা এমনি একটা দাম ফিক্সড করা, নাকি রিয়েল? আপনার কথা অনেক আস্তে শুনতে পাচ্ছি। জি স্যার, এখন শোনা যাচ্ছে? হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি, বলেন। বলছি যে হ্যান্ড স্যানিটাইজার 15 টাকা লেখা, ফ্রি শিপিং, এটা কি রিয়েল সাইট নাকি এমনিতে ডেমো বানানো? এটা ডেমো। এটা টাকা দিয়ে দেন, তো ডলারে দেন। টাকা দেওয়া আছে, তাই টাকা দেখতে পাচ্ছেন না, তো ডলারে দেখতে পেতেন। জি বুঝতে পারছি স্যার। আর স্যার এইটা কি আপনি বানানো নাকি এটা কোনো থিম? তাহলে থিমের নামটা যদি বলতেন, এটা অনেক লাইট ওয়েট থিম লাগতেছে। হ্যাঁ, এটা লাইট ওয়েট থিম, বাট এই থিমটা তো ডিলিট করে দিছে অ্যাস্ট্রা, দেখলাম। আমি তো পাচ্ছিলাম না এর জন্য। এর জন্যই তো মানে এত দেরি হলো, কারণ হচ্ছে গিয়ে এই থিমটাই হচ্ছে গিয়ে আমি ইনস্টল করা অনেক ইজি, প্লাস এটা অনেক লাইট ওয়েট, এটা অনেক ফাস্ট কাজ করে, খুব ভালো ছিল থিমটা। জি স্যার, এটা দেখে ভালো লাগতেছে আমার, যে ই কমার্স সাইট লোকাল মার্কেটে অনেকে অনেক সময় রিকোয়েস্ট করে বানাই দেওয়ার জন্য, কিন্তু এটা হ্যাঁ, হ্যাঁ, স্ক্র্যাচ হ্যাঁ। থেকে শুরু করে বানাই দেওয়া অসম্ভব। হ্যাঁ, এই এটা জন্য খুবই লাইট এরকম ওয়েট, একটা একটা খুব ভালো থিম ছিল মানে অ্যাস্ট্রা। কিন্তু অ্যাস্ট্রা হচ্ছে গিয়ে, এটার নাম হচ্ছে অর্গানিক স্টোর অ্যাস্ট্রা। আপনারা ইনস্টল করে দেখেন, চেষ্টা করেন। বাট অ্যাস্ট্রা দেখলাম যে সবকিছু পেইড করে ফেলতেছে, ফ্রি খুব একটা মানে নাই থিম। আগে অ্যাস্ট্রাতে প্রচুর ফ্রি থিম পাওয়া যেত, আমি ইউজ করতাম। বাট এখন দেখি যে অ্যাস্ট্রাতে ওই যে ফ্রি দেখলাম দুই একটা বাদে সব উঠিয়ে দিচ্ছে। অর্গানিক স্টোরটা অনেক ভালো ছিল, লাইট ওয়েট একটা থিম ছিল। জি স্যার। স্যার অর্গানিক স্টোর কয়েকদিন আগেও তো দেখলাম আছে। হ্যাঁ ছিল, বাট আজকে তো দেখলাম যে মানে খুবই ছেঁচড়ামি করতেছে।
আচ্ছা, এই ইয়াগুলা ইভেন্টগুলো হয়তো বা কালকেই দেখাতে পারবো, কালকে আছে অলরেডি 8 জনকে সে ট্র্যাক করেছে পেজ ভিউ হিসাবে, সো এইগুলো আসবে, সবই পাবো, আসবে, কোনো সমস্যা নেই। যেমন অন্য অন্য ব্যাচে যদি দেখি, আচ্ছা আচ্ছা অ্যাক্টিভিটি নাই দেখে ট্র্যাক করা বন্ধ করে দিচ্ছে, আচ্ছা যাই হোক। সো এই যে দেখেন, তো এইটাই হচ্ছে গিয়ে পিক্সেল সেটআপ। সো এইভাবে পিক্সেলটা সেটআপ করে এবং যে কোনো ওয়েবসাইটে এই স্ট্যান্ডার্ড ইভেন্টগুলো আপনারা এইভাবেই ট্র্যাক করতে পারেন, খালি বুঝলেই হবে কোনটা ইকুয়ালস হবে আর কোনটা কন্টেইনস হবে। আর বাটন ট্র্যাক করা খুব ইজি। আর কাস্টম ইভেন্ট দিয়ে যে কোনো কিছু, বা যেটা বললাম যে একটা মাউস নাড়াচ্ছেন, এটাও ট্র্যাক করা পসিবল, মানে ইট ইজ দ্যাট মাচ অ্যাডভান্সড। ঠিক আছে। এটার জন্য তো মনে হয় গুগল ট্যাগ ম্যানেজার ইউজ করতে হবে, তাই না স্যার? হ্যাঁ, ট্যাগ ম্যানেজার ইউজ করতে হবে। ট্যাগ ম্যানেজার ইউজ করলে বেটার, এক জায়গায় গুছানো থাকবে। আচ্ছা, আরেকটা ব্যাপার দেখিয়ে দেই, যেটা বলেছিলাম যে ধরেন আপনারা এখন এটা দিয়ে লুকেলাইক অডিয়েন্স ক্রিয়েট করবেন বা কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করবেন, কিভাবে করবেন? সো দেখেন, এই যে রিটার্গেটিং এইভাবেই করে, যে যেটা বললাম যে আমি দারাজে পেজ ভিউ করে আসছি, ওরা কিন্তু আমাকে কি রিটার্গেট করে ফেলছে, কিভাবে করছে? সো এখান থেকে দেন ক্রিয়েট। সো দেখেন, ক্রিয়েট কাস্টম অডিয়েন্স। সো এই যে ওয়েবসাইটের ডাটা নেন, এটা ওয়েবসাইট সিলেক্ট করেন, এরপর নেক্সট দেন। সো এইখান থেকে অ্যাকাউন্টটা সিলেক্ট করে দিলাম, এরপর দিন নেক্সট। আচ্ছা, এই যে এখানে কি চাচ্ছে? সোর্স। সোর্স দিয়ে দিবি এসকেআইটি। আমি যেটা মাত্র বললাম, ইভেন্টস হচ্ছে গিয়ে অল ওয়েবসাইট ভিজিটরস। এই যে কি আছে ইভেন্টগুলো দেখেন, পেজ ভিউ ইভেন্টটা এখন পেয়েছে। সো পেজ ভিউ যদি যারা করেছে তাদেরকে যদি আমি কাস্টম অডিয়েন্স রিটার্গেট করতে চাই লাস্ট 30 ডেজ, এরকম একটা টাইম দিয়ে দিলাম যে লাস্ট 30 দিনে যারা ভিজিট করেছে তারাই। সো এরপরে হচ্ছে অডিয়েন্স নেম দেই এসকেআইটি 45 পেজ। তারা হুম, অর্থাৎ তারা ভিজিট করেছে কিন্তু প্রোডাক্ট ক্রয় করেনি, এই জন্য তাদেরকে রিটার্গেটিং করে কোনো অফার টফার দেওয়ার জন্য। এক্স্যাক্টলি। আপনি যে কোন যে ইভেন্টগুলো সেটআপ করলেন প্রত্যেকটাতে কাস্টম করে, মানে কাস্টম ধরেন এক কার্টে যারা অ্যাড করেছে, সো কার ওদেরকে রিটার্গেট করতে যাচ্ছেন, তাহলে কাস্টম করে আপনি লুকে লাইক করেন অথবা কাস্টম করে কাস্টমটা অ্যাড দিয়ে দেন। ঠিক আছে। সো ক্রিয়েট অডিয়েন্স দিলে আমার এই যে এই ইভেন্টটার কাস্টম অডিয়েন্স ক্রিয়েট হয়ে যাবে। এরপর এটা দিয়ে তো আমি লুকে লাইক অডিয়েন্স ক্রিয়েট করতে হবে। সো আমার কাস্টম অডিয়েন্স ক্রিয়েটেড ডান। সেই অডিয়েন্সটা দেখতে পাবেন কোথায়? এইবার আমাকে বলেন। স্যার এখানে আরেকটা প্রশ্ন আছে জানার, হুম, বলেন। যে আজকে আমি যদি অ্যাডটা রান করে দেই, হুম মানে এই ডাটা থেকে, তাহলে হুম আগামীকালকে যারা নতুন ভিজিট করবে তাদের কাছে কি অ্যাড যাবে? আগামীকালকে যারা, না আমি তো লাস্ট 30 ডেজ দিয়েছিলাম। জি স্যার, এবার বুঝতে পারছি। মানে আগের গুলো মানে হ্যাঁ, পূর্বের লাস্ট ভিজিটর। 30 দিনে যারা গিয়েছে, যে এই 8 জন গিয়েছে, 8টা ইভেন্ট হয়েছে, সো এরা গিয়েছিল হচ্ছে লাস্ট 30 ডেজে। আমি যদি আগামীকালকেটা নেই, ওটা তো 30 ওটা নতুন করে দিতে হবে, নতুন করে কাস্টম ক্রিয়েট করে ওটা টার্গেট করতে হবে। জি স্যার, বুঝতে পারছি। সো এটা প্র্যাকটিস করেন, পিক্সেলটা সেট আপ করার চেষ্টা করেন, প্র্যাকটিস করেন, তাহলে হচ্ছে গিয়ে এটা আরো ক্লিয়ার হবে। ঠিক আছে। জি স্যার, অডিয়েন্স থাকে স্যার ওই যে অ্যাড ম্যানেজারের অডিয়েন্স সেকশনে। হ্যাঁ, এই যে অডিয়েন্স সেগমেন্টে দেখেন আমি যে কাস্টম অডিয়েন্সটা ক্রিয়েট করেছি সেটা সেখানে আছে।
আছে? এই যে পপুলেটিং। জি স্যার আছে। সো এই যে এখান থেকে তার মানে কি যে কোনো ইভেন্ট যদি আমরা স্পেসিফিক্যালি আলাদা আলাদা করে তাহলে অ্যাড ক্রিয়েট করতে চাই তাহলে পারবো প্রত্যেকটা? জি স্যার। জি স্যার। সম্ভব। পেজ ভিউ, অ্যাড টু কার্ট, স্ট্যান্ডার্ড ইভেন্ট যতগুলো আছে সবগুলোই পারবো। তারপর পারচেজ সবগুলোই পারবো। সো এইভাবে করে কিন্তু কি মানে যে কোনো ওয়েবসাইটের ডাটা ট্র্যাক করা যাবে এবং যে কোনো ইভেন্ট ট্র্যাক করা যাবে। সো এইটা আগে বেসিকটা ক্লিয়ার হন, তারপরে হচ্ছে কি আরো অ্যাডভান্স চিন্তা করেন। মানে এখন এই যে কনভার্সন এপিআই অথবা মানে কাস্টম ইভেন্ট নিয়ে চিন্তা করার দরকার নেই। আগে স্ট্যান্ডার্ড ইভেন্টটা ঠিকঠাক মতো বুঝেন এবং শিখেন। এরপরে এইটা বুঝলে কাস্টম ইভেন্ট, কনভার্সন এপিআই সবগুলো এমনি পারবেন। ঠিক আছে? সো আজকে ক্লাসটা এখানেই শেষ করছি। নেক্সটে আমাদের বাকি আছে কি ইউটিউব। জি স্যার। আচ্ছা, তাহলে ইউটিউব নিয়ে নেক্সট ক্লাসে ডিসকাশন করব। পিক্সেল আজকে এখানেই শেষ করছি। নেক্সট ক্লাসে ইউটিউব নিয়ে ডিসকাশন করব। ইউটিউব একটা চ্যানেল কিভাবে সেটআপ থেকে শুরু করে একটা ভিডিও কিভাবে এসইও করবেন, ইউটিউবের ক্লাসগুলোতে ওই ব্যাপারগুলো নিয়ে ডিসকাশন করব। একটা ভিডিও কিভাবে র্যাঙ্কে আসে, অ্যালগরিদম কিভাবে কাজ করে, কোন কোন কিওয়ার্ড বা কোন কোন টুল ইউজ করবেন সবগুলাই নিয়ে আলোচনা করব। হ্যাঁ স্যার লিংক দিয়েছি আপনার ওই ইনকল মেসেজ একটু দেখেন স্যার। আচ্ছা, অ্যাটেন্ডেন্সটা নিয়ে আমি দেখছি। ওকে স্যার। আর স্যার আমি কালকে উঠিয়ে দিই সার্চ কনসোলে, এমনিতে আসতে কি অনেক সময় লাগে স্যার? হ্যাঁ কি? অর্থাৎ অনেক বেশি দিন সময় নিয়েছে, অর্থাৎ 7-8 দিন পর্যন্ত আমি ডেভেলপমেন্টের কাজ করেছি, তারপরে অর্থাৎ ডিসকারেজ থেকে টিক মার্ক উঠিয়েছে, এই জন্য কি নিচ্ছে না নাকি? না, নিবে। এটা মানে তাড়াহুড়োর কিছু নাই। এইটা আপনি সার্চ কনসোলে অ্যাড করেন সাইট। জি, সার্চ কনসোলে অ্যাড করার পরেই ডিসকারেজ টিক উঠিয়েছে স্যার। আচ্ছা, অ্যাড করেছেন তো? এরপর দেখেন যে জি জি স্যার। মানে সে গুগল ভিজিট করেছে কিনা। নরমালি না 7 স্যার, থেকে 10 এখানেই দিন দেখা সময় নেয়। এখানে পারফরম্যান্স 0, টোটাল ওয়েব সার্চ ক্লিকস, তারপরে মানে কোনো কিছু ইন্ডেক্সিং ও পেজ নাই ইন্সপেক্ট কিছু। দেন, আপনি হোম পেজ ইন্সপেক্ট দেন। এখন তো ট্রাফিক আসবেও না, এটা স্বাভাবিক। মানে আপনি পেজটা ইন্সপেক্ট দেন, সার্চ কনসোলে ইন্সপেক্ট দেন। ইন্সপেক্ট দিলে তারপর হচ্ছে কি ওটা ক্রল করেছে কিনা দেখা যাবে। জি স্যার, ক্রল করেছে কিনা দেখা যাবে। আপনি ওই যে ইউআরএল ইন্সপেকশন টুল ইউজ করেন, করে দেন হচ্ছে জি হোম স্যার। পেজটা দিয়ে দেখেন যে সাইট ক্রল করা স্টার্ট করেছে কিনা। এখানে নরমালি লেখা আছে 7 থেকে 10 দিন সময় নেয়। স্যার, এখানে লেখা আসছে কি ইউআরএল ইজ নট অন গুগল। হ্যাঁ, ওই তো ইন্ডেক্স করে না, তাহলে ক্রল করে নাই। এখানে রিকোয়েস্ট ইন্ডেক্সিং একটা অপশন আছে, এটা কি করব রিকোয়েস্ট? দিতে পারেন, দেন। একটা পেজই দেন, বেশি দিন না। আপাতত একটাই দেন, বিরক্ত জি, মেইন ইউআরএলটা দিয়ে দিচ্ছি, মেইন ইউআরএলটা। হ্যাঁ, মেইন ইউআরএলটা, মানে মেইন ডোমেইনটা ইন্ডেক্স করবে। এটা চিনলেই হচ্ছে কি বাদ বাকিগুলো করবে। জি জি স্যার। হ্যাঁ। আচ্ছা, কে কে আছেন আমাকে একজন একজন করে বলেন। স্যার 30 নম্বর ফাতিমাতু জোহরা। স্যার 35 নাম্বার। স্যার ক্লাসে আমি একজন ছিলাম। আস্তে আস্তে বলেন, আস্তে হে আস্তে। 32 নাম্বার। স্যার গত ক্লাসে আমি ছিলাম ওটা। স্যার জি, গত বলেন। ক্লাসে আমি ছিলাম ওটা, আমারটা প্রেজেন্ট দেওয়া নাই গত ক্লাসেরটা। ফাতেমাতুজ জোহরা। জি স্যার। আচ্ছা, নাম দেখেছিলাম। 28 নম্বর। 28। স্যার ও 50। স্যার এখানে ওকে, পরে বলছি। একজন একটু আস্তে আস্তে বলেন। 45, 26 26, তারপরে স্যার 50। 50, স্যার 49। 49। আচ্ছা, 33 স্যার, শরীফ মোহাম্মদ নাসরুল্লাহ। কত নাম্বার? 33 মেবি স্যার, শরীফ মোহাম্মদ নাসরুল্লাহ। 931। না না স্যার, শরীফ 34। 33। স্যার এমডি তরিকুল ইসলাম রাজ। কত নাম্বার? নেক্সট 35 স্যার। 35। আচ্ছা, তরিকুল ইসলাম 34 স্যার। 34। হ্যাঁ, দিয়েছি। 22 স্যার। 23 নাম্বার। 22, 23 আছেন না? 23 আছেন? জি স্যার। ওকে। আর কি আছেন? তারপরে দাঁড়ান, 4 নাম্বার মনে হয়। কত?
পারভেজ আলম 4 নাম্বার 3 অথবা 4 4 এত অ্যাবসেন্ট কেন? 17 নম্বর আছে। আচ্ছা, আর কি? 31 নভেম্বর। 31। কত আর কত আছেন? ওকে, আর কেউ থাকলে বলেন। স্যার এমডি আরিফুর রহমান একটু দেখেন স্যার, রোলটা তো একটু খেয়াল নাই স্যার, 45 না যেন 46। এত অ্যাবসেন্ট কেন? স্যার একটু বরিশালের বাইরে আছি স্যার, বলছিলাম রাজু ভাইকে। আচ্ছা, আরেকটু তো ড্রপ আউট হয়ে যেতেন। জি স্যার। আর কেউ আছেন? আচ্ছা, ক্লাস কি দেওয়া কোনোটা বাকি আছে ভিডিও রাজু ভাই? না সব দিয়ে দিয়েছি? সবই দিয়েছেন আপাতত দেখলাম তো স্যার। হ্যাঁ, ওই তো সবই দিয়ে দিয়েছি, আজকেরটা দিয়ে দিব আজকেই। সো ঠিক আছে সবাই, থ্যাংক ইউ। নেক্সট ক্লাসে কালকে, আগামীকালকে আবার ক্লাস হবে, আগামীকালকে কথা হবে। স্যার আমাদের আর কয়টা ক্লাস আছে? আচ্ছা, শেষের দিকে মানে কয়টা ক্লাস আছে এটা দেখতে হবে আমার শিডিউলটা। এটা দেখি, অ্যাটেন্ডেন্স শিটটা দেখলে বোঝা যাবে। স্যার 34 নম্বরের 6 তারিখ ক্লাসে ছিলাম, কিন্তু কারেন্টের কারণে আমি পরে দিতে পারিনি, কিন্তু এটা অ্যাবসেন্ট আসছে। ওইটা রাজু ভাইকে জানানো হয়েছিল। কয় তারিখে? 6 তারিখের 34 নম্বর। মেহেদী হাসান? না, সিফাতি মঞ্জুর 34। প্রেজেন্ট, আচ্ছা। ঠিক আছে, ঠিক আছে সবাই ভালো থাকবেন। নেক্সট ক্লাসে কালকে ইনশাআল্লাহ আবার কথা হবে। আচ্ছা, আপনার ওয়েবসাইটটা? জি স্যার। এখানে ও বলছে স্যার, এই যে কবে ক্রল করছে, মে মাসের 6 তারিখ 2024 ও একবার ক্রল করে গেছে। এখানে নো ইন্ডেক্সিং ট্যাগ লাগানো আছে, এটা নিচে সবকিছু লেখা আছে। ও আচ্ছা, তাহলে সমস্যা নেই, রিকোয়েস্ট দিয়েছেন তো? জি স্যার দিয়েছি, এটা মেইন পেজ না স্যার। ওকে, ওইগুলো অ্যাড করছেন না নতুন করে? জি স্যার, ওইটা লুপ অ্যাড করছি একটা, অর্থাৎ ফার্স্ট কোর্স যেটা করব সেটা ওইভাবে হবে আর কি। না ভালো, আরো ইয়া করা যায়, মানে আরো একটু মানে গর্জিয়াস করার চেষ্টা করেন, দেখতে সুন্দর লাগে এরকম ইউআইটা ভালো করেন। জি স্যার ইনশাআল্লাহ। এই যে উপরে এখানে একটা হেডলাইন দিয়েন যে এটা আসলে কি, মানে যেমন এটা একটা আলাদা সেকশন, এইগুলা কি? ও আচ্ছা আচ্ছা, জি স্যার, প্রত্যেকটার উপর একটা হেডলাইন দিয়ে দিব। হ্যাঁ, হেডলাইন না থাকলে তো বুঝবে না যে এগুলো আসলে কোনটা কি, ব্লগ কোনটা, আপনি মানে আর্টিকেল কি, মানে কোনটা কি, মানে সেকশনগুলো আলাদা করে মানে হেডলাইন দিয়ে দিন, তাহলে হচ্ছে ইজি হবে। কারণ আপনার তো সেগমেন্ট আলাদা আছে। জি স্যার জি স্যার। সেগুলো ইয়া দিয়ে হেডলাইন দিয়ে এমনি ভালো হয়েছে, মানে স্টার্টিং হিসেবে ভালো জিনিসটা, ইউআই আরো সুন্দর করার চেষ্টা করেন, গ্রাফিক্স গুলো আরো মানে এই যে যেগুলা কেটে যায় এই জিনিসগুলো ঠিক, তারপরে যে এটা ইয়া হয় ওভাররাইট করে, ঠিক আছে। ওইটা স্যার ফটোর উপরে একটা লেখা আর একটা এখানে, এটা কি করা যায় স্যার তাহলে? এটা ফটোর উপরে তাহলে এই জিনিসটা রিমুভ করে দেন। ও আচ্ছা, ওকে স্যার। তাহলে ক্লিন হবে, জিনিসটা দেখতে ভালো লাগবে। সো ঠিক আছে, এমনি ভালো হয়েছে, আরো অ্যাড করেন, সুন্দরী মানে সুন্দরী লাগছে, বাট সেকশন গুলাকে ক্লিয়ার করেন, ফন্ট গুলাকে আরো অ্যাডজাস্ট করার চেষ্টা করেন, ফন্ট গুলো ভালো লাগছে না।
ফ্রন্টে অজওয়াল দিয়েছিলাম। আচ্ছা আইকনস স্যার, অলসো, হ্যাঁ আইকনস এর কালার গুলা মানে ফন্টস গুলা, তারপর হচ্ছে যে এই ফন্টস গুলা, এই যে এই ফন্টস গুলা, এগুলাকে আরো মানে এক্সপেরিমেন্ট করেন কোনগুলো ভালো লাগে আপনার সাইটে। আর ওকে স্যার, এটা কনসিস্টেন্ট রাখেন, সবগুলাতে একই জায়গায় একটা থেকে দুইটার বেশি, দুই টাইপের বেশি ফন্ট দিয়েন না, মানে তাহলে ভালো লাগে না আর কি, ফ্লোটা থাকে, ওকে স্যার, মানে কনসিস্টেন্সি রাখেন। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে স্যার, থ্যাংক ইউ হ্যাঁ। স্যার।